হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমি ফায়ারবেস নিয়ে কথা বলবো। আপনারা যারা আমার কাছ থেকে অ্যাপস বানাই নেন তারা আমাকে মেসেজ করেন ভাই কিভাবে ফায়ারবেস ক্রিয়েট করব। আমি তো ফায়ারবেস ক্রিয়েট করতে পারতেছি না বা ফায়ারবেসের বিষয়ে বুঝি না, ঠিক আছে? তো এখন ফায়ারবেসে কিভাবে আপনারা প্রজেক্ট বাজেট করবেন, অনেকে কি করেন আমার সরাসরি ইমেল দিয়ে দেন, পাসওয়ার্ড দিয়ে দেন যে আপনি লগ ইন করে ফায়ারবেস ক্রিয়েট করে তারপর আমাকে দেন। আসলে এটা লেন্দি প্রসেস, অনেক ঝামেলা, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করতে আছি। তো আজকের ভিডিওটা দেখলে আশা করি ফায়ারবেস প্রজেক্ট বাকেট নিয়ে কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে? তো আমরা সরাসরি ফায়ারবেস ওপেন করব। তো আমরা এখান থেকে সার্চ করতে পারি যে ফায়ারবেস লিখে, ঠিক আছে? এই যে FIREBASE, ঠিক আছে? ফায়ারবেস লিখে সার্চ করলে আমাদের সামনে ফায়ারবেসের যে কোম্পানির যে ওয়েবসাইটটা ওইটা চলে আসবে, ঠিক আছে? আমি সার্চ করে দেখি, এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমি আপনাদের ক্ষেত্রে, ঠিক আছে, আপনাদের যে মানে এক ক্লিকই যেন ঢুকতে পারেন এই জন্য আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, ওখানে ক্লিক করে আপনারা ফায়ারবেসের ভিতরে ঢুকে যাবেন, ঠিক আছে? এই যে ফায়ারবেস, যে ফায়ারবেসটা আমি সার্চ করছি এখানে চলে আসছে। তো আমি যদি ফায়ারবেসের ভিতরে ক্লিক করি তো এখানে আমার ফায়ারবেসের ভিতরে নিয়ে যাবে। তো এখানে আমার আরো প্রজেক্ট ক্রিয়েট করা আছে, এই যে এরকমের আসছে, এবং গো টু কনসোল, ঠিক আছে? গো টু কনসোল। তো এখানে ক্লিক করলে আমাদের ফায়ারবেস প্রজেক্ট বাকেটের এখানে অপশনে নিয়ে আসবে। এই যে দেখেন আমার এখানে 1 2 3 4 5টা আরো নিচে আছে, ঠিক আছে? আমার প্রজেক্ট বাকেট করা আছে, তো সেই জন্য এগুলো আসছে। আপনাদের এখানে ব্ল্যাঙ্ক আসবে, একদম সাদা হোয়াইট আসবে। তো শুধু ক্রিয়েট এ প্রজেক্ট এরকমের অপশন আসবে, ঠিক আছে? আপনাদের যখন ক্রিয়েট এ প্রজেক্টের অপশন আসবে তো আপনারা এখানে ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে? ফায়ারবেস প্রজেক্ট বাকেটের জন্য, ফার্স্ট প্রজেক্ট বাকেটের জন্য ফায়ারবেস ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে তারপরে একটা প্রজেক্টের নাম দেবেন। প্রজেক্টের নামটা অবশ্যই কি দেবেন, নামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনার অ্যাপসের নামে, ঠিক আছে? আপনি যে অ্যাপসটা ক্রিয়েট করতে যাইতে আছেন বা যে অ্যাপসটার জন্য এই প্রজেক্টটা বাকেট করতে যাইতে আছেন, ঠিক আছে, ওই অ্যাপস নামে দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা ওয়েব অ্যাপসের জন্য বানাইতেছি, মানে ওয়েবসাইট ভিজিটের অ্যাপস, ঠিক আছে? তো ওই অ্যাপসের নামটা আমি ওয়েব ভিজিট দিব, ঠিক আছে? WAB, ওয়েব ভিজিট, ওয়েব ভিজিট, ঠিক আছে? আমি ওয়েব ভিজিট নামেই এটা দিতে আসি এবং কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আবার কন্টিনিউতে দিতে হবে, ঠিক আছে? আরেকবার কন্টিনিউতে দেব। এখন এই যে সিলেক্ট এ অ্যাকাউন্ট, ঠিক আছে? সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে আপনারা কি করবেন, এই যে এখানে এটা একটা ডট চিহ্ন আছে, আইকন আছে, তো অ্যারো চিহ্নর মতো আছে, তো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে ফায়ারবেস প্রজেক্ট বাকেট এরকমের একটা লেখা আসবে, আপনারা ওইটা দিয়ে দিলেও হবে। আমি নিজস্ব একটা নাম দিয়ে দিছি, ঠিক আছে? এটা একটা নাম দেওয়া ছিল, এটা অনেক আগের, তো এই নামে আসছে। তো এখানে আপনাদের যেহেতু কোনো নাম টাম থাকবে না, এখানে শুধু আসবে, এই যে এরকম আসবে কন্টিনিউ গুগল অ্যানালাইটিক্স, ঠিক আছে? এরকমের একটা লেখা আসবে এই এই জায়গাটায়, ঠিক আছে? তো ঠিক ওইটাই আপনারা সিলেক্ট করে দিবেন এবং ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের প্রজেক্ট বাকেটের কাজ শেষ, ঠিক আছে? আপনাদের প্রজেক্ট বাকেটের কাজ শেষ। এখন আমি সামনের দিকে যখন আপনারা একটা অ্যাপস বানান তখন আমি আপনাদের কাছে কিন্তু চাই যে আপনার অ্যাপসের নামে যে প্রজেক্ট বাকেট করছেন ওখান থেকে ডাটাবেস থেকে একটা ইউআরএল আমাকে দেন, ঠিক আছে? ইউআরএল এবং এপিআই আইডি, ঠিক আছে? এপিআই আইডি এই দুটো আমি চাই, ঠিক আছে? তো এই দুটো আপনারা কোথায় পাবেন এখন সে বিষয়ে সামনে বাড়াবো। তো আমরা এই যে ইউর ফায়ারবেস প্রজেক্ট ইজ রেডি, ঠিক আছে? তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। আমাদের যে এইমাত্র যে ফায়ারবেসটা আমরা কমপ্লিট করছি এটা দেখেন একদম রেডি হয়ে চলে আসছে আমাদের সামনে, ঠিক আছে গাইস? আমাদের সামনে চলে আসছে। তারপরে এখন আমরা কি করব, এখান থেকে এই যে বুল্ট নামে যে অপশনটা আছে, বিল্ড নামে যে অপশনটা আছে এটার ভিতরে চলে যাব। এখান থেকে যাব অ্যানালাইটিক্সে, ঠিক আছে? এই যে অ্যানালাইটিক্স, এটা যাব 1 2 3 3 নম্বরে যে ম্যান অপশনে অ্যানালাইটিক্স, তো অ্যানালাইটিক্স এর অপশনে চলে যাব। এখানে আসার পরে আমাদের এখানে কিছু কাজ করতে হবে, ঠিক আছে? অ্যানালাইটিক্স গেট স্টার্টে ক্লিক করে দিতে হবে। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে অবশ্যই একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে ফায়ারবেস প্রজেক্ট বাকেট নিয়ে কোনো ঝামেলা আর পরবর্তীতে আপনাদের হবে না, ঠিক আছে? তারপরে আমি যাদেরকে অ্যাপস দিব, আমার কাছ থেকে যারা অ্যাপস নেবেন তারা এই ভিডিওটা দেখলে আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে? তো আমরা যেহেতু আমরা এখান থেকে অনেকগুলো এনাবেল করতে পারি, এই যে গুগল যারা
অ্যাপসের ভিতরে গুগল লগ ইন সিস্টেম অন করতে চান, ঠিক আছে, এটা দিয়ে, বা ফেসবুক লগ ইন, তারপরে প্লে গেম লগ ইন, ঠিক আছে, এখানে বিভিন্ন সিস্টেম আছে। তো আমরা এখন অ্যাপসের ভিতরে কোনো সিস্টেম অন করা নাই, কিন্তু তারপর আমাদের এখান থেকে যে কোনো একটা অন করতে হবে। আমরা ইমেল পাসওয়ার্ড এইটা অন করতে পারি বা গুগল অন করতে পারি। তো আমার জন্য ওই গুগল ভালো মনে হয়, বা গুগল অন করে দিলাম, ঠিক আছে। এই যে গুগলের ভিতরে যখন ক্লিক করে দিবেন, এই যে গুগলের সামনে এনাবেল, এটা এরকম থাকবে, এটা এনাবেল করে দিবেন। এনাবেল করে দেওয়ার পরে এখানে নট কনফার্মেশন এটার ভিতরে একটা জিমেল শো করবে, যে জিমেলটা দিয়ে আপনি আপনার ফায়ারবেস প্রজেক্টটা বা করছেন, অ্যাকাউন্টটা খুলছেন ফায়ারবেসের ভিতরে, সেই জিমেলটা, তো সেই জিমেলটা আপনারা সিলেক্ট করে দিবেন। অবশ্যই আমার এই জিমেলে আপনারা মেসেজ করার চেষ্টা করবেন না, কারণ এটার ভিতরে মেসেজ করলে আমি রিপ্লাই দিব না, ঠিক আছে। তো তারপরে এই যে সেভ নামে অপশন আছে, নিচে আরো আছে অপশনগুলো, এটি অপশনাল, তো এটি আমাদের লাগবে না, আমরা সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিছুটা কাজ কমপ্লিট, ঠিক আছে। আমরা এই কাজটা করছি কেন, আমি এটা পরবর্তীতে একটু দেখাইতেছি। আমি এটা সেভ হয়ে নিব, ঠিক আছে। এই যে গুগল এনাবেল হয়েছে, ঠিক আছে, গুগল এনাবেল হয়েছে এবং গুগল এই যে চলে আসছে। এখন আমরা এই যে আবার যদি ভুলটা না, যে অপশনটা আছে এটার ভিতরে যদি আমরা চলে যাই, সরি আমার পিসিটা একটু স্লো কাজ করতেছে, বুঝলাম না এটা কিসের জন্য হচ্ছে। যাই হোক, এই যে বুট এনাবেলের অপশনে চলে গেলাম। তারপরে এখান থেকে এই যে একটু নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পর এই যে রিয়েল টাইম ডাটাবেস, ঠিক আছে, রিয়েল টাইম ডাটাবেসের উপরে ক্লিক করে দিব। রিয়েল টাইম ডাটাবেসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে নতুন একটা অপশন চলে আসবে, ঠিক আছে। এই যে ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস, এটার উপরে আমরা ক্লিক করে দিব। এটা ক্লিক করে দিলে আমাদের ডাটাবেসের যে নেক্সট যে যেখান থেকে আমরা ইউআরএলটা পাবো, ঠিক আছে, এবং সবকিছু ডাটাবেসের যত যাবতীয় যা আছে আমরা সবকিছু এখানে করব, ঠিক আছে, এখানে কাজ বাজ করবো। তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম, বলতে ভুলে গেছিলাম। যাই হোক, নেক্সটে আমি ক্লিক করে দিছি। তারপর স্টার্টিং লক মোড, ঠিক আছে, আমরা এই লক মোডটা করব, লক মোডটা নিয়ে কাজ করব, এবং স্টাডিও টেস্ট মোড এটা নিয়ে কাজ করব না, আমরা লক মোডটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো লগের উপরে ক্লিক করে দিলাম, এনাবেলের উপরে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এনাবেলের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার পরে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, অলমোস্ট কাজ কমপ্লিট, ঠিক আছে। এখন যখন এই কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, আপনারা এখান থেকে এই ডাটাবেসের পরে যে রুলস অপশন আছে, এই রুলসের অপশনে চলে আসবেন, ঠিক আছে। এই কাজটা কিন্তু না করলে আপনার অ্যাপ সাপোর্ট করবে না, ঠিক আছে, অ্যাপসে ফায়ারবেস সাপোর্ট করবে না। এই যে ফলস যে লেখাটা আছে, এই ফলস লেখাটা এর মধ্যে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন, অথবা যারা মোবাইল দিয়ে কাজ করবেন একটা ক্লিক করে এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আস্তে আস্তে ব্যাগে দিয়ে এটা কেটে দিবেন। এটা এমন ভাবে কাটবেন যেন শুধু অক্ষর ছাড়া বাকি অন্য কোনো অপশন যেন না কাটে, সেটার দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে এই চিহ্নটা উঠাই দেবেন, একটা ক্লিক করলে দোনো পাশে দুইটা চিহ্ন চলে আসবে। এবার TRUE, ঠিক আছে, ট্রু, এই ট্রুটা লিখে দিবেন, ঠিক আছে, ট্রু লিখে দিবেন। আমি কিভাবে লিখছি দেখেন, আবার আমি নিচেরটা করতে আসি, এই যে একটা চিহ্ন রয়েছে এটা কিন্তু আমি কাটি নাই, ঠিক আছে, নিচেরটায় কিন্তু আবার এই চিহ্নটা নাই, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, অবশ্যই এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। তারপরে একদম শুধু এই যে ফলস যে লেখাটু, এই লেখাটু আমরা কাটবো। এই লেখাটু কাটার পরে আমরা আবার এই চিহ্নটা উঠাই দেবো, তারপরে TRUE ট্রু দিয়ে দেবো, ঠিক আছে। এই যে ট্রু দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, এই যে পাবলিশ যে অপশনটা আছে, পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করে দিলে রুলস পাবলিশ হয়ে গেছে। রুলস পাবলিশ হয়ে গেলে আমাদের কাজ অলমোস্ট শেষের দিকে, ঠিক আছে, আমাদের কাজ কিন্তু শেষের দিকে। এখন যখন আমি ফায়ারবেস ইউআরএল এবং টোকেন চাই, ঠিক আছে, আপনারা ফায়ারবেস ইউআরএলটা কোথায় পাবেন, এই হচ্ছে আপনাদের হোম পেজে থাকতে বলে এই যে ফায়ারবেস ইউআরএলটা, ঠিক আছে, এই ইউআরএলটা কপি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এবং আপনারা টোকেনটা কোথায় পাবেন, ফায়ারবেস কেওয়াই যে টোকেন আইডিটা, ঠিক আছে, এখান থেকে আপনারা কি করবেন, এই যে আপনারা এখানে আসার পরে এই যে প্রজেক্ট ভিউ ওভারভিউ, ঠিক আছে, প্রজেক্ট ওভারভিউর পাশে যে সেটিং আইকন আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে ক্লিক করে দিবেন প্রজেক্ট সেটিং, ঠিক আছে, প্রজেক্ট সেটিংস এর উপরে ক্লিক করে তারপরে ওয়েব এপিআই কেওয়াই, ঠিক আছে, ওয়েব এপিআই কেওয়াই, এইটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যায় এবং শেষের দিক দিয়ে কিন্তু কিছু অক্ষর থাইকে যায়। তো অবশ্যই কি করবেন, এখান থেকে ধরে, ঠিক আছে, আমার একটু স্লো কাজ করতেছে কম্পিউটার, বুঝলাম না, তো এখান থেকে ধরে আপনারা এটা পুরোটা সুন্দর করে কপি করে নেবেন, ঠিক আছে। তারপরে এটা কপি করে আমাকে হোয়াটসঅ্যাপে বা যে যেখান থেকে কন্ট্যাক্ট করেন ওখানে আমাকে দিয়ে দিবেন। বা আপনারা যারা অ্যাপ নিজে নিজে মেক করেন, তো এটা এখান থেকে এইভাবে কপি করে আপনারা অ্যাপসে কাজে লাগাবেন, ঠিক আছে।
তো এখন অলমোস্ট ফায়ারবেসের ইউআরএল দিলেন, ফায়ারবেসের এপিআই কেওয়াই দিলেন, ঠিক আছে, যে টোকেন আইডিটা কেওয়াই, তো এটা আমাকে দিলেন। দেওয়ার পরে এখন আমি কি করলাম, সব কাজ বাস কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আপনাকে যখন একটা জেসন ফাইল দিলাম, আপনি জেসন ফাইলটা আপলোড করবেন কোথায়, আবার রিয়েল টাইম ডাটাবেজে চলে যাবেন, ঠিক আছে। আমি যেটা বলতে চাইছি বা যেটা বোঝাতে চাইছি যে এখন আমি যখন জেসন ফাইল দেবো আপনাদের অ্যাপটা কমপ্লিট করার পরে, বা আপনারা যদি কোনো একটা অ্যাপ মেক করেন, ঠিক আছে, তখন হয়তো কারো কাছ থেকে একটা জেসন ফাইল নেন, ঠিক আছে, তো ওই জেসন ফাইলটা এখন আপলোড করবেন কোথায়, এই যে রিয়েল টাইম ডাটাবেসে এখন থেকে, ঠিক আছে। এখন থেকে যখন এই যে টোকেন ইউআরএল এগুলো সব দেওয়া শেষ কমপ্লিট, এখন থেকে যখন আপনি অ্যাপসের ভিতরে কোনো কিছু চেঞ্জ করতে যাইবেন, ঠিক আছে, ফায়ারবেসের এর মাধ্যমে, ডাটাবেসের মাধ্যমে, তখন আপনারা সবসময় এই যে রিয়েল টাইম ডাটাবেস এখানেই সবকিছু ডিটেলস থাকবে। তো আমি এখন ফায়ারবেসের জেসন ফাইলটা আপলোড করি আগে। তো আমি এই যে আপনার এই যে ইউআরএলটা কপি করছেন, এটার একদম শেষ মাথায় ডান পাশে যে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনু থেকে ইনপুট জেসন, ঠিক আছে, ইনপুট জেসনের উপরে ক্লিক করব। তারপর ব্রাউজ থেকে আমাদের যে জেসন ফাইলটা আমরা যেখান থেকে কালেক্ট করছি এবং যেখানে রাখছি, ওখান থেকে আমরা জেসন ফাইলটা সিলেক্ট করে দিব। জেসন ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পরে ইনপুটে ক্লিক করে দিব। ইনপুটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের জেসন ফাইলটা আপলোড হয়ে যাবে এবং এখানে দেখেন, এখানে চলে আসছে এই যে জেসন ফাইলে কিন্তু ডাটা চলে আসছে। এই যে দেখেন অনেকগুলো ডাটা আছে এর ভিতরে, সেটিংস এর ভিতরে অনেকগুলো ডাটা রাখা হয়েছে। তারপরে ইউজার লিস্টের ভিতরে যখন একটা ইউজার লগ ইন হবে, ঠিক আছে, যখন একটা ইউজার লগ ইন হবে, তখন এই ইউজার লিস্টের ভিতরে তার ডাটা, মোবাইল নাম্বার, নেম, ফোন নাম্বার যা যা আছে, ঠিক আছে, পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু এখানে দেখাবে। আপনি চাইলে ওই ইউজারকে ব্লক মারতে পারবেন, করতে পারবেন, সবকিছু এখানেই ডিটেলস থাকবে। তো এ নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও ডিটেলসলি আলাপ করব, ঠিক আছে। আপাতত এই যে জেসন ফাইল আপলোড করা তো থাক, ঠিক আছে। এরপরে আপনারা এখান থেকে আপনাদের মতো করে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো আশা করি আজকের ভিডিওটা আমি যেটা বুঝাতে চাইছি যে ফায়ারবেসের যে প্রজেক্ট বাকেটটা কিভাবে আপনারা করবেন, তো আশা করি আপনারা এই বিষয়ে বুঝতে পারছেন এবং নেক্সট টাইম অন্য কারো কাছে হেল্প নিতে হবে না বা অন্য কোনো ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ। তো আমার ইউটিউব চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকবেন। আজকের মতো বাই বাই, খোদা হাফেজ।